এই বিষয়গুলো করা হচ্ছে। দাঁড়ান না, আমাকে বলতে দিন। জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট, কন্ট্রোল করার প্রশ্নই ওঠে না। আর কপিল সিবাল যিনি বড় বড় জ্ঞান দিচ্ছিলেন, কপিল সিবাল 2022-এ কি বলেছিলেন? নো হোপ লেফট ইন সুপ্রিম কোর্ট। আমি একদম কোট করছি ওনার কথা। আমি তো মনে করি আগে যে আমি এতগুলো কোট করলাম তখন কলকাতা টিভি ছিল না, কিন্তু 2022-এ তো কলকাতা টিভি ছিল। আমি আশা করবো ফাইল থেকে মৌপিয়া দিয়ে একটা চিত্র বা এরকম একটা ভিডিও প্যাকেজ বার করে দেবেন যে কপিল সিবালের এই ধরনের মন্তব্যের পর কলকাতা টিভি একটা আলোচনা করেছিল এবং কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছিল সেটাও নিশ্চয়ই কংগ্রেসের প্রতিনিধি বলবেন। আমি জানতে চাই অভিষেক মনু সিংভি যখন কন্টেম্প্ট চার্জ খেলেন এবং সেটা নিয়ে কংগ্রেসের কি বক্তব্য ছিল এবং কলকাতা টিভি সেটা নিয়ে কোনো শো করেছিল কেন? আমি জানতে চাই। there is a fine line, না অব্র there is a fine line, আমি এটাই বলছি, আমারও সেম বক্তব্য। ডেফিনেটলি জুডিশিয়ারির ভূমিকার আগেও আমি যেটা প্রথমেই বলছিলাম যে জুডিশিয়ারির অতি সক্রিয়তা নিয়ে স্বয়ং সোমনাথ চট্টোপাধ্যায় তিনি অত্যন্ত ভোকাল ছিলেন। যখন আমরা দেখেছি যে ক্যাশ ফর কোয়ারিজ নিয়ে যখন সাংসদদের ভবিষ্যৎ নির্ধারণের চর্চা চলছে, সেই সময় দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জি তিনি খুব স্পষ্ট একটা অবস্থান নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এটা একদম একদম লেজিসলেচারই এটা স্থির করবে, এখানে সুপ্রিম কোর্টের বা আদালত জুডিশিয়ারির হস্তক্ষেপ সেটা বাঞ্ছনীয় নয়। শুধু তাই নয়, আমরা যখন 2013 সালে দেখেছি যখন টেন্টেড রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যখন নির্দেশ হচ্ছে সেই সময় তারা কারা অর্ডিন্যান্স আনতে সেই সময় দাঁড়িয়ে বা বিচারপতি সৌমিত্র সেনের ইমপিচমেন্ট প্রশ্নে সেখানেও সোমনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত স্পষ্ট ছিল। কাজে জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন থাকা আর জুডিশিয়ারিকে সুপ্রিম কোর্ট পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ছে আর ধর্মযুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এই দুটোর মধ্যে তফাৎ আছে।